সকলের মঙ্গল কামনায় আজকে আমি আদি পুস্তক তার 41 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে যখন আমি 1 থেকে 7 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম 2 বছর পরে ফৌরন একটি স্বপ্ন দেখলেন, আর তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন এবং নদী থেকে 7টি হৃষ্টপুষ্ট সুন্দর গাভী উঠল ও খগরা বনে চড়তে লাগলো। পরে তিনি আবারও দেখলেন 7টি কৃষ ও বিশ্রী গাভী নদী হতে উঠে দাঁড়ালেন এবং 7টি হৃষ্টপুষ্ট গাভীগুলোকে খেয়ে ফেললো। আর তারপরে তার ঘুম ভেঙে গেল। দ্বিতীয়বার তিনি আবারও স্বপ্ন দেখলেন, একটা বোটায় 7টি স্থূলাকার উত্তম শীষ। পরে 7টি ক্ষীণ শীষ উঠল, আর এই ক্ষীণ শীষগুলো ওই 7টা স্থূলাকার উত্তম শীষগুলোকে গ্রাস করলো। 8 থেকে 13 পদে ফৌরন মিশরের সমস্ত মন্ত্রবেত্তা ও জ্ঞানীদের ডেকে পাঠালেন। পরে প্রধান মেদক এর মনে পড়ে গেল যে রক্ষক সেনাপতি দাস ইব্রিয় যুবক জোসেফ তাদের স্বপ্নের অর্থ বলে দিয়েছিলেন এবং তাই ঘটেছিল। পরে 14 থেকে 16 পদে পরে ফৌরন জোসেফকে ডেকে পাঠিয়ে তার স্বপ্নের কথা বলে তার অর্থ করতে বলেন। জোসেফ উত্তর দিলেন, তাহা আমার অসাধ্য, ঈশ্বরই ফৌরনকে মঙ্গলযুক্ত উত্তর দিবেন। পরে 17 থেকে 24 পদে যে 1 থেকে 7 পদের মধ্যে যে স্বপ্নের বর্ণনা ছিল তা জোসেফের কাছে ব্যক্ত করলেন। 25 থেকে 45 পদে জোসেফ ফৌরনকে কহিলেন, ঈশ্বর যা করতে উদ্যত হয়েছেন তা স্বপ্নের মাধ্যমে প্রকাশ করেছেন। 7টি উত্তম গাভী এবং 7টি উত্তম শীষ হলো 7 বছর, যা অতিশয় শস্য হবে। আর তাহার পশ্চাৎ 7 কৃষ ও বিশ্রী গাভী, 7টি কৃষ শীষ, দুর্ভিক্ষের 7 বছর হইবে। দুর্ভিক্ষে দেশ নষ্ট হবে, অতীব কষ্ট হবে এবং পূর্বের শস্য বাহুলের কথা মনে পড়বে। জোসেফ বলেন, ঈশ্বরের ইচ্ছা ইহা যে তিনি এটা শীঘ্রই ঘটাবেন। তাই যেন জোসেফ বললেন যেন ফৌরন একজন বুদ্ধি দীপ্ত ও জ্ঞানবান পুরুষের চেষ্টা করে মিশর দেশের উপর নিযুক্ত করেন, দেশে অধ্যক্ষ নিযুক্ত করে শস্য বাহুল্যের সঞ্চয় করেন। তাতে দুর্ভিক্ষের সময় 7 বছর দেশ উচ্ছিন্ন হবে না। তাতে ফৌরন ও তাদের দাসেরা ইহা উত্তম মনে করিলেন। এবং 39 পদে ফৌরন জোসেফকে বললেন, ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞাত করিয়াছেন, তোমার তুল্য সুবুদ্ধি আর জ্ঞানবান কেহ নাই। তুমি আমার বাটির অধ্যক্ষ ও সমস্ত প্রজা তোমার শিরোধার্য করিবে। আমি তোমাকে মিশর দেশের উপরে নিযুক্ত করিলাম। এবং তাহার অঙ্গুলি খুলে জোসেফের হস্তে পরিয়ে দিলেন, কার্পাসের বস্ত্র সুবর্ণহার পরিয়ে দিয়ে আপনার দ্বিতীয় রথে আরোহণ করালেন। আর তাহার সঙ্গে পটিফর নামক যাজকের কন্যা আসনাথ নাম্নী কন্যার বিবাহ দিলেন। তো 46 থেকে 57 পদে 30 বছর বয়সে জোসেফ সমস্ত মিশর দেশ ভ্রমণ করে শস্য বাহুল্যের বছর বালুকার ন্যায় শস্য সঞ্চয় করলেন। এই যে দুর্ভিক্ষ, এর পূর্বে যে জোসেফের 2টি সন্তান হয়েছিল, মনস্সী ও ইফ্রাইম। শস্য বাহুল্য 7 বছর শেষ হলে দুর্ভিক্ষের 7 বছর শুরু হলো। দুর্ভিক্ষ শুরু হলে প্রজারা ফৌরনের কাছে ক্রন্দন করলে জোসেফের কাছে পাঠালেন। আর জোসেফ সকল স্থানের গোলা খুলে মিস্রীয়দের কাছে শস্য বিক্রয় করতে লাগলেন, কেননা সর্বদেশে তখন দুর্ভিক্ষ প্রখর হয়েছিল। আসুন প্রার্থনা করি, বাইবেল পাঠ করি। ধন্যবাদ জানাই সবাই। ইমানুয়েল, ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ। গুড বাই।